জাদুর যে সকল খাদিম জিন আছো তোমরা যারা সমস্যা করো পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে হাজির করতেছে দ্রুত সেরকম চোখের সামনে ভালোভাবে দেখা দাও। আচ্ছা দেখেন তো আপনি দেখতে পাচ্ছেন কিনা? বললাম আমি আমার শ্বশুরবাড়িতে যে খাটে ঘুমাইতাম ওই খাটটাই শুধু আসতেছে, আমার বালিশটা আর কোনো কিছু দেখতেছি না। আচ্ছা আপনি আপনার শ্বশুর বাড়িতে যে খাটে ঘুমাইতেন ওই খাটের ছবি আসতেছে, বালিশ আসতেছে, তাই তো? জি জি, আর কোনো কিছু আসতেছে না। আর আমার শাশুড়ির প্রতীক ছবি আসতেছে আর কি, আর তো কিছু দেখতেছি না। আচ্ছা আপনার শাশুড়ির ছবি আসতেছে, তাই তো? ওই খাটের ছবি আর আপনার শাশুড়িকে দেখা যাচ্ছে। জি, শাশুড়িকে দেখা যাচ্ছে মানে পুরোপুরি না, কিন্তু ওই রুমে উনি আছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু হ্যাঁ ওই রুমে উনি আছে। হ্যাঁ ওই রুমে আছে। মানে এই চালান দিনটা আপনার শাশুড়ির ছোটটাই আসছে আর কি। যাই হোক, তো আপনি জিজ্ঞাসা করেন যে এই জাদুটা করার সাথে কি আমার শাশুড়ি জড়িত? এই জাদুটা করার সাথে কি আমার শাশুড়ি জড়িত? উনি রুমেই আছে, কিছু বলতেছে না। হুজুর, আমি দেখতেছি যে ওই বালিশের মধ্যে তাবিজ আমার শাশুড়ি দিচ্ছে আর কি, ও আমি যে বালিশে আচ্ছা আচ্ছা। ঘুমাইতাম। হ্যাঁ মানে যেভাবে দিচ্ছে রাখছে জাদুর বস্তুটা সেভাবে আর কি ওটা দেখাচ্ছে, ঠিক আছে? এই চালানি জিনটা বা খাদেম জিন ওটা করে দেখাচ্ছে আর কি। হ্যাঁ বুঝতে পারছি। ওই মানে আপনি জিজ্ঞাসা করছেন যে জড়িত কিনা সেটা দেখালো, ঠিক আছে? তো আপনি জিজ্ঞাসা করেন যে এটা কি আমাদের স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদের জন্য করা? এটা কি আমার স্বামী স্ত্রী বিচ্ছেদের জন্য করা? উম কিছু বলতেছে না তো হুজুর। মাথা ঝাঁকায় হ্যাঁ বা না বলতে বলেন। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বা না বলো। দেখেন বলে কিনা এখন। না বলতেছে। না বলতেছে? জি, না বলতেছে না হ্যাঁ বলতেছে, কোনটা? না বলতেছে, মানে মাথাটা না নাড়াচ্ছে, না। আচ্ছা তাহলে জিজ্ঞাসা করেন যে বশীকরণের জন্য করা? বশীকরণের জন্য করা? হ্যাঁ বলছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনার শাশুড়ি মানে চাইছিল হয়তো যে আপনি এবং আপনার হাজবেন্ড তাকে ভালোভাবে খেয়াল করেন বা তার দিকে ঝুঁকে থাকেন, ঠিক আছে? কিন্তু জাদু তো আসলে সেটা ভালোর জন্য করলেও খারাপ, খারাপের জন্য করলেও খারাপ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। জি জি। আচ্ছা আপনি হুম। জিজ্ঞাসা করেন যে এই জাদুটা কি নতুন করা নাকি অনেক আগে করা? এই জাদুটা কি নতুন করা নাকি অনেক আগে করা? মাথায় ইশারা করে দেখাচ্ছে আগে। ও আচ্ছা। জি। আচ্ছা এখন হুজুর, আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, হাজবেন্ডেরটা কি অনেক আগে করেছিল কিনা, আমার বিয়ের আগে উনি কোনো কিছু করছিল কিনা? হ্যাঁ আপনার হাজবেন্ডকে বিবাহের আগে করছিল কিনা ওটা আপনি জিজ্ঞাসা করেন। আমার হাজবেন্ডকে কি বিয়ের আগে তুমি বশীকরণ করছিলা? জি, মাথা নাড়াচ্ছে। ও মানে বিবাহের আগ থেকে আর কি এগুলো করে? জি মানে বিয়ের আগ থেকে আর কি হাজবেন্ড কে করতো যাতে মানে বাইরে থাকে ছেলে, যাতে ছেলে মায়ের প্রতি আর কি আকৃষ্ট থাকে, এই জন্য হয়তো সম্ভবত। জি, উনি হ্যাঁ মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেছেন। আচ্ছা আর বিবাহের পরে এখন যাতে জাদু আপনি আছে? হ্যাঁ হুজুর বলছে হ্যাঁ, এখনো ওই বশীকরণের জাদুটা আমার হাজবেন্ডের বিয়ের আগে যে করা আছে ওইটা আছে, উনি হ্যাঁ বলতেছে। আচ্ছা কোনো জায়গায় আছে কিনা দেখাইতে বলেন, বলেন যে আর অন্য কোনো জায়গায় কি রাখা আছে কিছু? অন্য কোনো জায়গায় কি কিছু রাখা আছে? হুজুর, আমার বালিশেরটা আর হচ্ছে আমার হাজবেন্ডের আলমারির মধ্যে, মানে আলমারিটা দেখাচ্ছে আর কি। আচ্ছা ওই ওই নিউজিল্যান্ডে যে থাকে বাহিরের ওইটা। আচ্ছা আর এই এই জাদুর সাথে অন্য আর কোনো জিন চালান আছে কিনা জিজ্ঞাসা করেন, আর থাকলে তাদেরকে দেখাইতে বলেন, বলেন যে এই জাদুর সাথে আরো কোনো জিন আছে কিনা। এই জাদুর সাথে অন্য কোনো জিন আছে কিনা সেটা দেখাও। বলতেছে আছে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের আশেপাশেই থাকে। ও, আচ্ছা তাহলে মূল বিষয় হলো এটাই যে আপনার হাজবেন্ড বাইরে থাকে যাতে করে সে তার মায়ের প্রতি আকৃষ্ট থাকে, এই বিষয়ে আগে থেকেই তাকে বশীকরণে জাদু করতো, আর যখন আপনার সাথে বিবাহ হয়েছে বিবাহের পরেও আর কি আপনাদের দুজনকেই করতে ভালোর জন্য মানে বশীকরণে এটা করতে হয়, তা ঠিক বলছেন। ভালোর জন্য না হুজুর, উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আর উনি চাইতোই না ওনার ছেলের সাথে আমি থাকি আর কি। তাহলে বিবাহ দিতে কেন ছেলেকে, এটা চাইতো না তা? এই হচ্ছে অবস্থা হুজুর। এখন হুজুর আমার হাজবেন্ডের আশেপাশে যে জিনটা ঘুরে ওটাকে কিছু করা যাবে? না, ওটা দেখাইতে বলেন, ওইখানে দেখতে পারবেন বা ওটাকে এখানে দেখতে দেখান। পারবেন, দেখাচ্ছে?
এই জিন ঘুরে সেটা তো হচ্ছে আমার দেবরের চেহারা দেখাইতেছে, আমার দেবর তো ওনার সাথেই থাকে। আল্লাহ হ্যালো। আকবার কাবীর, হে আল্লাহ, এই রোগী এবং তার হাজবেন্ডের সাথে যত জাদু আছে এবং যে জিনগুলি চালান আছে সকলকে আপনার কোরআন শক্তির মাধ্যমে যেখানে আছে সেখানে বন্দী করে ফেললাম, পৃথিবীর কোন শক্তি তাদেরকে মুক্ত করতে পারবে না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। ওই আপনার দেবরের আকৃতিতে আর কি দেখাচ্ছে আর কি, এই আর কি। ঠিক আছে, সমস্যা নেই, দেখতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার দেবর জড়িত কিনা তাই? জি, আমার দেবরের মতো তো আকৃতি দেখাচ্ছে, মানে ওনার চারপাশে যে ঘুরতেছে এটা আমার দেবরের আকৃতিতে দেখাচ্ছে। হ্যাঁ, হতে পারে যে আপনার শাশুড়ি হয়তো আপনার দেবরকে পাঠাইছে, ঠিক আছে, যে তোমার ভাইয়ের কাছে এটা দিবা, এটা রাখবা, তোমার ভাইয়ের জন্য ভালো হবে। হ্যাঁ, দেখছে, ওনাকে বলছে যে এটা ভালোর জন্য দিছে, ভালোর কথা বলে। আর হতেও পারে দেখা যাচ্ছে ভালোর উদ্দেশ্য দিতে পারে, হয়তো কুফুরি জিনিস ভালো উদ্দেশ্যে দিলেও এটা খারাপ, ঠিক আছে, ভালোর উদ্দেশ্য হয়তো দিতে পারে, জি জি জি। এই আর কি। ওই যে একটা অফিসের মতো এখানে হচ্ছে তাবিজ রাখা, আমার বালিশে যেটা রাখা ওইখানে ওইখানে একটা তাবিজ দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আপনার বালিশের ভিতরে রাখা, আলমারিতে রাখা, আর আপনার হাজবেন্ডের ওই অফিসের মতো ওইখানে আর কি দেখাচ্ছে যে ওইখানে রাখা আছে, তাই তো? এছাড়া আর হ্যাঁ, বাকি তো কোনো জায়গায় কাগজপত্র কিছু মনে হচ্ছে না, গোছায় তাই? আছে। এছাড়া তো আর বাকি কোনো জি জি। জায়গায় মনে হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, যে আর বাকি কোনো জায়গা আছে? হুজুর, আমার হাজবেন্ড যেখানে থাকে ওখানে হচ্ছে বাড়ির সামনে একটা খোলা জায়গার মতো, ওই খোলা জায়গা ওইখানে একটা তাবিজ রাখা, খোলা আচ্ছা, জায়গায় আর কি। তাইলে কি পরিমাণ জাদুগ্রস্ত বা কি পরিমাণ জাদু করেছে এই পরিবারটা, কিভাবে এই জাদুর কাজের সাথে জড়িত? ইন্না লিল্লাহি, আল্লাহ মাফ করুক। এইটাই হুজুর, মানে এত আল্লাহ, এই রোগীর সাথে যত ধরনের বশীকরণের জাদু সহ অন্যান্য যত জাদু আছে সকল জাদুর ক্রিয়া নষ্ট করতেছে, এবং ওনার হাজবেন্ডের সাথে যত ধরনের জাদু সকল জাদু নষ্ট করতেছে কবুল করেন। এবং উনি বা ওনার হাজবেন্ডের সাথে যত চালানি জিন আছে আল্লাহ সকল জিনকে আপনার কোরআন শক্তির মাধ্যমে বন্দী করা হয়েছে এবং যেখানে আছে সেখানে হত্যা করতেছে কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর, আমার দেবরের আকৃতি যে আসছিল তার হাত বাঁধা, আমার শাশুড়ির আকৃতি যে ওনারও হাত বাঁধা এখন। আল্লাহু আকবার কাবীরা, দেখেন গলা কেটে পড়ে গেছে, জি, গলা কেটে দেখেন পড়ে গেছে। গলা কেটে, গলা, হ্যাঁ হ্যাঁ, গলা কেটে পড়ে আছে। আল্লাহু আকবার কাবীরা, দেখেন মাজার ওইখান থেকেও আলাদা হয়ে গেছে। জি। হ্যাঁ, আল্লাহ যে জাদুর বস্তুগুলি আছে সকল জাদুর বস্তুগুলো নষ্ট করতেছে কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন ওই যে জাদুর বস্তু যেখানে যেখানে রাখা ছিল সবগুলো আগুন ধরে টরে নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন। জি জি, আগুন ধরতেছে, পুড়ে ছাই হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যে জাদুগুলা করা ছিল আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ক্লিয়ার করা হলো, ঠিক আছে। জি, এবারে চোখ খুলে ঠিক রাখুন। আছে। এত পরিমাণ জাদুর কাজে তারা জড়িত, আপনি আপনার যেখানে বিবাহ হয়েছে, তাহলে তো আসলে এ তো আপনার হাজবেন্ডের জীবনও শেষ, আপনার জীবনও শেষ, ঠিক আছে। আল্লাহ মাফ করুক, আর কি করার এখন। জি হুজুর, মানে এটা থেকে উপায় কি তাহলে? এরকম তো, এটা তো আমার নিজের আপন মানুষই করতেছে, আমার সাথেও দেখলাম যে দেবর আমার হাজবেন্ডের আশেপাশে ঘুরতেছে। বিষয়টা এমনও হবে যে জাদু করলে ইনশাল্লাহ আপনার উপর খাটবে না। আর এমনও বিষয় বা এমনও আমল আছে যেটা করলে আল্লাহর রহমতে জাদুগুলা তার দিকে ফিরে যাবে যে করতেছে, ঠিক আছে। তো এটা নিয়ে চিন্তা করার দরকার না, আল্লাহ চাইতে ইনশাল্লাহ ঠিক হবে। ঠিক আছে হুজুর, ঠিক আছে, দোয়া করবেন।